সেটা প্রবলেমটা বলেছে এরকম, ইফ y is equal to দেওয়া আছে দেখো sin kx plus cos kx, if y is equal to sin kx plus cos kx দিয়ে তোমাকে দেখাতে হবে এখান থেকে then prove that yn is equal to প্রমাণ করতে হবে k to the power n into 1 plus minus 1 whole to the power n into sin 2kx টোটালটা আবার হোল টু দি পাওয়ার হাফ। এটা প্রথম প্রবলেম দেখো আজকে নিলাম। তাহলে এখান থেকে দেখো ওয়াইটা দেওয়া আছে, দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনের যোগফল আছে, দেখো সেখান থেকে ওয়াই এর nth অর্ডার ডেরিভেটিভটা যেটা দেওয়া আছে দেখাতে বলেছে সেটা দেখো তোমার এইটা দেখাতে হবে। তাহলে আমরা দেখো অলরেডি আগে ওয়াই ইজ ইকাল টু দেখেছিলাম যখন সাইন এ এক্স প্লাস বি হতো তখন এর nth অর্ডার ডেরিভেটিভ যখন বার করেছিলাম ওয়াই এনটা তখন কত বার করেছিলাম মনে আছে রেজাল্টটা? y is equal to যখন sin ax plus b তখন এর nth অর্ডার ডেরিভেটিভটা কত বার করেছিলাম মনে আছে? কেউ বলতে পারবে? স্যার a টু দি পাওয়ার n sin n into pi by 2 তারপর প্লাস ax plus b। তাহলে এই রেজাল্টটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এই রেজাল্টটা কিন্তু এর nth অর্ডার ডেরিভেটিভ বার করার সময় বা এর nth অর্ডার ডেরিভেটিভ বার করার সময় কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এখান থেকে আমি ডাইরেক্ট উই হ্যাভ অ্যান্সারটাই আসছি, দেখো উই হ্যাভ y is equal to sin kx প্লাস cos kx আছে। তাহলে এখান থেকে দেখো yn is equal to তাহলে এর nth অর্ডার ডেরিভেটিভ মানে n টাইমস ডেরিভেটিভ করব, তাহলে sin kx এর n টাইমস ডেরিভেটিভ করলে কত হবে বলতে পারবে? sin ax সরি sin kx এর nth অর্ডার ডেরিভেটিভ করলে কত হবে বলতে পারবে কেউ? বলো বলো হচ্ছে বলো k টু দি পাওয়ার n, দেখো y সমান যদি sin kx থাকে তাহলে এর n টাইমস যদি ডেরিভেটিভ করা হয় তাহলে yn ইজ ইকুয়াল টু পাবে তোমরা k টু দি পাওয়ার n, আর আসবে দেখো sin অফ n পাই বাই 2 প্লাস kx। কি বললাম বুঝেছো? y ইজ ইকুয়াল টু sin kx যদি হয় জাস্ট এইটার সাথে এই রেজাল্টটা যেটা বললাম এটার সাথে এটাকে কম্পেয়ার করো। তাহলে দেখো y ইজ ইকুয়াল টু সাইন অফ ax প্লাস b হলে আমরা এটা হয় প্রমাণ করেছিলাম আগে, এই রেজাল্টটা আগে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। তাহলে এইখান থেকে যদি y nটা এটা হয় তাহলে y ইজ ইকুয়াল টু যদি সাইন kx থাকে তাহলে তার এনে ধরা ডেরিভেটিভ করলে নিশ্চয়ই কত হবে না k টু দি পাওয়ার n সাইন অফ n পাই বাই 2 প্লাস kx লিখতে পারবো এটা আমরা। তাহলে এখান থেকে দেখো এর n টাইমস ডেরিভেটিভ করে আমরা লিখলাম k টু দি পাওয়ার n সাইন অফ n পাই বাই 2 প্লাস kx হলো প্লাস। এবার দেখো তোমরা এটাও পড়েছিল দেখো y ইজ ইকুয়াল টু এই রেজাল্টটাও দেখো মনে পড়ছে কিনা y ইজ ইকুয়াল টু যদি cos অফ ax প্লাস b থাকতো তাহলে এর n টাইমস ডেরিভেটিভ করে কি হতো না এর n টাইমস ডেরিভেটিভ করে দেখো আসতো a টু দি পাওয়ার n ইনটু cos অফ n ইনটু পাই বাই 2 প্লাস ax প্লাস b, দেখো এটা হতো মনে করে দেখো কি বললাম y ইজ ইকুয়াল টু যদি cos ax প্লাস b তাহলে yn ইজ ইকুয়াল টু এটা আসতো। তাহলে আমি cos kx এর n টাইমস ডেরিভেটিভ করে কি লিখতে পারবো এই রেজাল্টটা থেকে? এই রেজাল্টটা যদি কাজে লাগাই তাহলে লিখতে পারবো দেখো k টু দি পাওয়ার n ইনটু cos অফ আর কত হবে না cos অফ n ইনটু পাই বাই 2 প্লাস kx। দেখো এবার স্বভাবত এখান থেকে বুঝতেই পারছো k টু দি পাওয়ার n টা কমন চলে যাচ্ছে, তাহলে k টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছ দেখো সাইন অফ n পাই বাই 2 প্লাস kx প্লাস cos অফ n পাই বাই 2 প্লাস kx। দেখো এটা লেখা যাবে কিনা? এবার দেখো এই জিনিসটাকে
এর পরের যে স্টেপটা করছি, পরের স্টেপটা ভালো করে খেয়াল করবে। এই জিনিসটাকে একটু এই রকম ভাবে লিখে নিচ্ছি, কে টু দি পাওয়ার এন, তোমরা বলবে এটা লেখা যাবে কিনা, সাইন অফ এন পাই বাই টু প্লাস কে এক্স হলো প্লাস কস অফ এন পাই বাই টু প্লাস কে এক্স, এই টোটালটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখে হোল স্কোয়ার দিলাম। কি বললাম বুঝলে? এই টোটালটাকে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখলাম, দিয়ে হোল স্কোয়ার চাপালাম। তাহলে বলো দেখি বাইরে তখন কত লিখতে হবে, তবে আগের লাইনটার সাথে অ্যাডজাস্ট হবে। বাইরে কত লিখলে আগের লাইনটার সাথে অ্যাডজাস্ট হবে? দেখো বাইরে না, বাইরে দেখো হোল টু দি পাওয়ার হাফ লিখলাম, লেখা যাবে? তাহলে এটা করলে দেখো যেটা আসবে সেটাই হচ্ছে আগের লাইনটা। দেখো বলতে পারবো তো? এই যে 2 আর হাফ কেটে 1 হয়ে গেল, তার মানে আগের লাইনটা দেখো চলে এলো। এবার যেটা করবে এখান থেকে এই হোল স্কোয়ারটাকে ভেঙে দাও পরের লাইনেতে। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবে ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ইনটু, এটা হয়ে যাবে দেখো সাইন স্কোয়ার এন পাই বাই টু প্লাস কে এক্স প্লাস কস স্কোয়ার এন পাই বাই টু প্লাস কে এক্স হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, প্লাস আর কি হবে না 2 সাইন এন পাই বাই টু প্লাস কে এক্স ইন্টু কস অফ এন পাই বাই টু প্লাস কে এক্স, এটা হোল স্কোয়ারটাকে ভেঙে লিখলাম। আর বাইরে দেখো মাথায় যে পাওয়ারে হোল টু দি পাওয়ার হাফ ছিল সেটা দেখো যেমন আছে রেখে দিলাম পাওয়ারেতে। এবার দেখো খেয়াল করো যদি, এবার দেখো প্রথম দুটো টার্মকে যোগ করলে আমাদের এটা প্লাস এটা করলে দেখো 1 আসছে, আর 2 সাইন যেটা লিখেছি দেখো 2 সাইন যেটা লেখা হয়েছে সেই জিনিসটা দেখো ফর্মুলায় পড়ে যাবে। তাহলে সেটাকে যদি ফর্মুলায় ফেলা হয় তাহলে কি হবে না, এখান থেকে দেখো লিখছি পরের লাইনে, তাহলে কে টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এই জিনিসটা দেখো কি লিখতে পারবো 2 সাইন এন পাই বাই টু প্লাস কে এক্স ইন্টু কস অফ এন পাই বাই টু প্লাস কে এক্স, মানে 2 সাইন থিটা কস থিটা, তার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখো সাইন 2 কে এক্স প্লাস এন পাই, দেখো তো লেখা যাবে কিনা, 1 প্লাস সাইন 2 কে এক্স প্লাস এন পাই। এখান থেকে দেখো পরের লাইনে আবার চলে আসছি, পরের লাইনে কি লিখতে পারবো না কে টু দি পাওয়ার এন ইন্টু একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস, এবার দেখো এটাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে নিচ্ছি। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভাঙলে কত হবে, সাইন 2 কে এক্স কস এন পাই প্লাস কস 2 কে এক্স সাইন এন পাই। দেখো টোটালটা হোল টু দি পাওয়ার হাফ বাইরে যেমন আছে ওরকম রাখছি। দেখো এবার এখান থেকে দেখো কিছু রেজাল্ট কাজে লাগাবো, যে রেজাল্টগুলো তোমরা অলরেডি এইচএসে পড়ে এসছো। সাইন এন পাই, ঠিক আছে, সাইন এন পাই এর ভ্যালু কত হয়, সাইন এন পাই এর ভ্যালু হয় 0। কি করে, এখানে এনটা একটা পজিটিভ ইন্টিজার, মনে করো সাইন 2 পাই বার করছো, সাইন 2 পাই মানে কত, সাইন 2 পাই মানে ভ্যালু কত হবে যদি বার করা হয়, 0 আসবে। দেখো সাইন 3 পাই, সাইন 4 পাই, সাইন পাই, সাইন 5 পাই, যেই পাই বার করো না কেন এন এর মান যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য সাইন এন পাই অলওয়েজ 0 হয়। তাহলে আমাদের দেখো সাইন এন পাইটা যেহেতু 0 হচ্ছে তার মানে এই পার্টটা দেখো থাকছে না, এই পার্টটা আমাদের 0 হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন আসছে যে তাহলে এইখানেতে এই পার্টটা কি হবে না, দেখো cos পাই মানে cos 180 ডিগ্রি, cos পাই এর মান কত হয় -1, cos 2 পাই এর ভ্যালু কত হয় +1, cos 3 পাই এর ভ্যালু কত হয় -1, cos 4 পাই এর ভ্যালু কত হয় +1 করে দেখবে, cos 5 পাই এর ভ্যালু কত হয় -1, cos 6 পাই এর ভ্যালু হয় +1, তার মানে cos n পাই, ঠিক আছে, cos n পাই সমান আমরা জানি cos n পাই সমান হয় -1 কখন না হয় n is odd। এই রেজাল্ট গুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই রেজাল্ট বহু জায়গায় কাজে লাগবে এই গ্র্যাজুয়েশনেতে। হয় n is odd আর +1 হয় n
n is even, nটা যখন ইভেন নাম্বার বা ইভেন পজিটিভ ইন্টিজার তখন cos n পাই ভ্যালু হয় 1, আর nটা যখন অড হয় তখন হয় cos n পাই -1। তাহলে এই যে cos n পাই ভ্যালুটাকে আমরা দেখো তো এইভাবে বলতে পারি cos n পাই ইজ ইকাল টু -1 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো n এর মানটা যখন ইভেন হবে, ঠিক আছে, এখানে n এর মানটা যখন ইভেন হবে তখন -1 হোল টু দি পাওয়ার কোনো ইভেন নাম্বার মানে কত, +1। আর যখন n এর মান যখন অড হবে, ঠিক আছে, n এর মান যখন এখানে অড হবে তখন মনে করো অড মানে কোনগুলো, মনে করো 1 3 5 এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো cos n পাই এর ভ্যালু হয়ে যাবে -1। তাহলে এই রেজাল্টটাকে আমি এরপর কাজে লাগাচ্ছি, দেখো এখানে তাহলে k টু দি পাওয়ার n ইনটু থার্ড ব্র্যাকেটের ভেতরে হলো 1 প্লাস cos n পাই এর জায়গায় লিখছি -1 হোল টু দি পাওয়ার n ইনটু sin 2kx। মাইক অফ করবে। এখান থেকে তাহলে দেখো আমরা বলতে পারবো পাশে লিখবে যে সিন্স sin n পাই ইজ ইকাল টু হয়ে যাবে দেখো 0, পাশে লিখবে কারণটা এন্ড, এবং এর সাথে লিখে নেবে cos n পাই ইজ ইকাল টু -1 হোল টু দি পাওয়ার n। এটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দেবে তোমরা। আচ্ছা, এর মাথায় দেখো হোল টু দি পাওয়ারে হাফ ছিল, আর বাঁ দিকে আমাদের ছিল দেখো yn। তাহলে yn ইজ ইকাল টু পেয়ে গেলে k টু দি পাওয়ার n প্লাস k টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু sin 2kx, টোটালটা আবার হোল টু দি পাওয়ার হাফ, যেটা দেখো আমাদের অঙ্কটাতে প্রমাণ করতে দেওয়া ছিল। দেখো তাহলে এইখানে দেখো আমাদের প্রথম অঙ্কটা আজকে কমপ্লিট হলো। দেখে নাও এবার, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবে এরপর।